কাবা ঘরে 18 বছর যাবৎ সালাত আদায় করছে হারামে। এর পরেও বলে যে এরা সব কাদিয়ানি, আমাদের দেশের নামাজের সাথে এদের নামাজ কোনো মিল নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, তাদের রুজি ভক্ষণ করছে। হ্যাঁ, এ আমেল মানুষ, কাজ করে, কামলা, তার এই বিশ্বাস থাকতে পারে। আরো আশ্চর্য হলাম, একজন দায়ী 22 বছর যাবৎ দাওয়াতি কাজ করছে। তিনি আমার সাথে গর্বের সাথে পরিচয় করে দিলেন যে আলহামদুলিল্লাহ আমি 22 বছর যাবৎ দাওয়াতি কাজ করি। তা আমি বললাম যে আপনারা যে দাওয়াতি কাজ করেন, তো বাংলাদেশের আমলের সাথে কি এই দেশের লোকের আমলের মিল আছে? তখন চট করে বলছে যে হ্যাঁ মিল আছে, তবে বাংলাদেশের যারা সালাফি আহলে হাদিস তারা হলো ফিতনা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন ফিতনা বললেন? মিল আছে তো। বলছে এদের অন্তরটা খুব নরম আর ওদের অন্তরটা খুব কড়া। কোন দিক দিয়ে কড়া? আপনি নিজেই বলছেন যে এদেশের প্রকৃত যারা আরবি তাদের আমলের সাথে, আকীদার সাথে আহলে হাদিসদের, বাংলাদেশের সালাফিদের আকীদার মিল আছে। আপনি আমার ফিতনা বলছেন কেন? তো বলছে যে ওরা কড়া। দেখেন না, বর্তমান বাংলাদেশে একবারে এক শ্রেণীর আলেম আমরা তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। আগে পরিবেশ শান্ত ছিল, এখন পরস্পরে হানাহানি, মারামারি তৈরি করে দিয়েছে। তারা এক পর্যায়ে বলতে চাইলেন আমাকে চিনতে পারেনি, আমি আমার পরিচয়ও দিইনি। এক পর্যায়ে বলছেন যে একজন আলেম সালাতের উপর একটা বই লিখেছে। এই লোকটা যে বিভ্রান্তি সৃষ্টি করেছে কল্পনা করা যায় না। এমনকি বলে ফেললেন যে যাকে বাংলাদেশের মানুষ বেশি মহব্বত করে এই লোকটার মাথা পর্যন্ত খাইছে। আমি বললাম যে তাহলে কি এই 22 বছর যাবৎ ইসলামিক সেন্টারে কোন দাওয়াত দিচ্ছেন? আপনি বলেন তো, কোন আকীদার দাওয়াত দিচ্ছেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি কোন আকীদার, দেওবন্দি আকীদার না বেরলভী আকীদার? আমাকে বলছেন। আমি বললাম যে পড়া খারেজি মাদ্রাসা, এই কথা বলতে তাহলে দেওবন্দি মাদ্রাসা নিঃসন্দেহে পড়া। তা আমি বললাম যে তাহলে কি আপনি কি দেওবন্দি আকীদা প্রচার করেন ইসলামিক সেন্টারে আল কাসিমে? তখন বলছে যে না 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 না, এখানে দেওবন্দি বেরলভী কোনো আকীদা চলে না। তো চলেটা কি? শেষে নসিহত করলাম, নিজের পরিচয় দিলাম না, নসিহত করলাম যে 22 বছর যাবত আপনার এখানে থাকার সুযোগ হচ্ছে, কুরআন হাদিস পড়ার সুযোগ হচ্ছে। অতএব আপনি আল্লাহর প্রদত্ত হেদায়েত যেন গ্রহণ করতে পারেন, আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন। দোয়া করে দিলাম তাকে প্রথমে। দ্বিতীয় বললাম আলেম যদি হয়ে থাকেন, যদি খারেজি মাদ্রাসায় দাওরা পড়ে থাকেন, তাহলে আমি বলবো এখানে এসে আবার কোরআন হাদিস পড়া শুরু করেন। আপনি দেশে গিয়ে কি করবেন? তাহলে দেখার পরেও, কোরআন হাদিস জানার পরেও আব্দুর রহমান সুদাইসি দোয়া করেছেন তারাবিতে, কেঁদে যারে যার তিনি কত প্রশংসা করছেন। আমি বললাম যে আহারে কি চমৎকার আপনার মহব্বত। জানছেন তাদের আকীদা খারাপ, তাদের আমল খারাপ, অথচ আপনি মহব্বতে কাঁদছেন। কথাটা কেমন হয়ে গেল? এটা দুর্ভাগ্য। আমরা যদি কোরআন এবং সুন্নাহর এই বাস্তব রূপটা গ্রহণ না করি, হেদায়েতটা যদি গ্রহণ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বরকত নাজিল করবেন না। পরিষ্কার। আমরাও যদি সালেহ আলাইহিস সালামের উম্মতের মতো, সামুদ জাতির মতো, আদ জাতির মতো, যদি নূহ আলাইহিস সালামের উম্মতের মতো আমরাও যদি আজকে নবীর অবর্তমানে নবীর রিসালাতের সাথে, নবীর দাওয়াতের সাথে গাদ্দারি করি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও ক্ষমা করবেন না। অতএব আমার শেষ অনুরোধ থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শন কোরআন সবচেয়ে বড় মুজিজা দান করেছেন, সেটার থেকে পাঠ করে শিক্ষা নিয়ে প্রথমত আবেদন জানাবো যারা কোরআন সুন্নাহর প্রচারক, দাওয়াত দানকারী, দায়ী, তারা যেন আল্লাহর ওয়াস্তে তাদের অন্তরটাকে সংশোধন করে নেয়। কারণ কাল কিয়ামতের মাঠে এই কোরআনই হবে আমার পক্ষে, আপনার পক্ষে, হয় পক্ষে না বিপক্ষে সাক্ষী। আল্লাহ রাসূল বলে গেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক, কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নালিশ করবেন। কারণ যখন আমি পানি পান করার জন্য যাব তখনই নবী বলবেন সৌকান সৌকান লিমান গায়রাবাদী, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে, আমার
সুন্নাতকে পরিবর্তন করেছো, চেঞ্জ করেছো, তোয়াক্কা করনি আমার সুন্নাতকে, তারা দূর হও। যদি রাসূলের সুপারিশ না পাওয়া যায়, কাউসারের পানি পান না করা যায়, নিঃসন্দেহে নবীর উম্মত দাবি করলেও ও ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। শেষে বলবো, নাস্তিক